গর্ভে পুত্র আসবে। কংস দেবকীকে যখন নিয়ে যাচ্ছে, না অতদিকে যাচ্ছিল, ছোট করে বলছি, দৈববাণী হয়েছিল যে কংস তুমি যে ভগ্নীকে এত আনন্দ সহকারে নিয়ে যাচ্ছ, ওই ভগ্নীর অষ্টম গর্ভের সন্তান তোমার প্রাণ হন্তা হবে, তার হাতে তোমার প্রাণ চলে যাবে। এ কথা কংস জেনেছিল। আস্তে 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 জেনে খুব চিন্তিত হলো। সমস্ত রাক্ষস রাক্ষসী অসুর অসুরিনী সবাইকে ডেকে এক জায়গায় করা হলো। শয়তান মানুষের কাজ যখন করা হলো, চিন্তা করছে না কোন উপায় কি কি হবে। তাহলে যার গর্ভে সন্তান আসবে তাকে যদি কারাগারে রেখে দেওয়া যায়, বসুদেবকে রাখা যায়, উভয়ের মিলন হবে না, সন্তান হবে না। আমরা জানি দেবকীর গর্ভে কৃষ্ণ এসেছে, ভুল। এই কথা অনেকে জানেন না আপনারা। ভগবানের কোনদিন জন্ম হয় না, মৃত্যু হয় না, অব্যয় অক্ষয় অবিনশ্বর, তার জন্ম নাই, তার মৃত্যু নাই। যদি বলেন ওই যে দেবকীর গর্ভে জন্মেছিল, ভুল। সূর্য আছে, আদি সকাল 6টার সময় সূর্য উদয় হয়েছে, সন্ধ্যাবেলা অস্ত যাবে। তাহলে কি বলবেন যে সকালবেলা সূর্য জন্মিয়েছে, সন্ধ্যাবেলা মরে গেছে? না, সূর্য ছিল, আছে, থাকবে, প্রত্যেক দিন যাবে আসবে, আবির্ভাব বলা হয়। ঠিক তেমনি ভগবান ছিলেন, আছেন, থাকবে, আসবে, যাবে, তার মরণ নাই, তার জন্মও নাই, তিনি অজনী সম্ভব। প্রতিজ্ঞা ছিল কৃষ্ণ অবতারে, যখন সুতিপা কৃষ্ণী সাধনা করেছিলেন 10,000 বছর। মা বলো কি বর চাও? কৃষ্ণ বলেছিল, বাবা তোমার মতো একটা পুত্র সন্তান চাই। ভগবান বললেন, আমার মতো তো জগতে কেউ হয় না মা, এটা সম্ভব নয়। কৃষ্ণ বলল, তাহলে বর চাই না, তুমি কথা দাও তুমি আমার কাছে আসবে। কথা দিয়েছিলেন আমি যাব। সেই জন্মে এসেছিলেন কৃষ্ণী গর্ভা হয়ে, শ্রীমদ্ ভাগবতে আছে কৃষ্ণী গর্ভা, অনেকে কৃষ্ণ গর্ভ বলে। তারপরে তিনি বিশ্বাস করলেন না, 2 হাত। কিন্তু যখন তাকে দেখেছিলেন, কৃষ্ণ চতুর্ভুজ ছিলেন, শঙ্খ চক্র গদা পদ্মধারী। একটু খেয়াল করবেন আপনারা। এই নিয়ে অনেকে উল্টো পাল্টা কথা বলছেন যে কৃষ্ণ জন্মিয়েছে, ভুল। যখন চতুর্ভুজ রূপ দেখেছিলেন কৃষ্ণ অবতারে, এই যে দেখলো কৃষ্ণ গর্ভা সন্তান হলো, তার 4 হাত ছিল না, 2টি হাত ছিল। কৃষ্ণ বিশ্বাস করেনি। তারপরে সেই ভগবান অদিতির গর্ভে জন্মগ্রহণ করলেন, যার নাম হলো, কি নাম হলো? বামন দেব। বামন দেব। এই বামন দেব এই বাইনের বাজনা শুনে 50-50 ওই বাবা দিয়েছে। হরে কৃষ্ণ। আচ্ছা আচ্ছা, তাই তাহলে বিষয়টি কেমন হলো? কৃষ্ণিক আর ভাস্তে আসতে একটুখানি বলি, দরকার আছে। কারণ এই নিয়ে অনেক অপসিদ্ধান্ত হচ্ছে, আমি ইউটিউবে দেখি। এখানে তো অনেক ইউটিউব বসেছে। এখন কিছু কিছু ইউটিউবওয়ালা আছে, ওই শত্রুপক্ষের ইউটিউবওয়ালাও আছে এখানে 2-1 জন। তাদের কাজ কি জানেন? তারা ভালো কথাগুলো বাদ দিয়ে দেয়। আমি হয়তো বলছি শ্রীকৃষ্ণ ভগবান, সে গোপীদের বস্ত্র চুরি করলো, সে কিসের ভগবান? আমি বলছি, পরে বলছি, এটা কিন্তু ভুল বুঝছেন আপনারা। সে বস্ত্র চুরি করেনি, কিন্তু এই কথাগুলো বাদ দিয়ে শুধু ওইটুকু ধরে নিল। রাধাপদ ঘোষ বলছে শ্রীকৃষ্ণ বস্ত্র চুরি করলো, কিসের ভগবান? এই মালটা কেটে শুটে লোকের মাঝখানে ছড়িয়ে দিচ্ছে। আপনি বলছেন এই তো রাধাপদ বাবু বলেছে, অসুবিধা কোথায়? এই ইউটিউব যারা সবাইকে বলছি না, 2-1টা খচ্চর মাল আছে দেশে, এই করছে বসে বসে, তারাই সর্বনাশটা বেশি করছে। যাই হোক, ইউটিউব খুব ভালো জিনিস। আমাদের আমলে কোনো ইউটিউব ছিল না, তো 2 দিন আগে এলো। আর যত ভুইফড় কীর্তনিয়া আর যত ভালো মন্দ কীর্তনিয়া, সবের আবির্ভাব হয়েছে। আমি বলবো সব কীর্তনিয়া গুলোকে ইউটিউব যারা করছে এদেরকে প্রণাম করা। কেন? এরা যদি না আসতো তোমাদের প্রচার কিন্তু হতো না।
তোমাদের পেটে ভাত যেত না, এটা সত্য কথা। তাদের জন্য হচ্ছে। তবে একটু বলকে চাই বেঁচে থাক, কিন্তু বাবা তোরা বাজে কথাগুলো বলিস না, একটু ভালো ভালো কথাগুলো জগতে সাপ্লাই কর, তাতে লোক বুঝুক যে না ভগবান লীলা বড় পবিত্র। আমি তাই বলবো, জন্মগ্রহণ করলেন অদিতির গর্ভে, বামন দেব রূপ ধারণ করে বৃষ্ণি বিশ্বাস করলেন, অদিতি বিশ্বাস করলেন না, দিতি বিশ্বাস করলেন না যেই ভগবান। কেন চতুর্ভুজ রূপে দেখেছিলেন কৃষ্ণ অবতারে। ভগবান বললেন বিশ্বাস তো করছে না, তাইতে যখন আর একটুখানি বিজ্ঞান ভিত্তিক কথা বলি, আপনার ভাগবতে দেখেছেন যে কংস দেবকীকে এক ঘরে রেখেছিলেন আর বসুদেবকে আর এক ঘরে রেখেছিলেন, মাঝখানে পাটিসান। আর সে পাটিসান তো একটা দুটো নয়, 30 ইঞ্চি, কি 30 ইঞ্চি দেওয়াল চওড়া, যা আপনি দেয়াল ভাগ করে ভিতরে গিয়ে কুলু কুলু করবেন তাহলে ওটা সম্ভব না, বিশাল ব্যাপার। এবং বুকে ছিল পাথর চাপানো, এটা শ্রীমদ্ ভাগবতে আছে। আমার প্রশ্ন এখানে, বুকে পাথর চাপানো থাকা সত্ত্বেও, বিভিন্ন ঘরে মাঝখানে পাটিসান থাকা সত্ত্বেও, লোহার শিকলে শৃঙ্খলে বর্ধিত থাকা সত্ত্বেও কি করে উভয়ে মিলন হয়? আর কি করে দেবভূমিকা গর্ভবতী হয়? কি করে বসুদেবের ঔরসে কৃষ্ণের জন্ম হয়? বল, তার কোনো জন্মই নাই, তার কোনো মৃত্যুই নাই, সে সূর্যের মতো আছে, ছিল, থাকবে। এইবার যখন তিনি এলেন তখন দেবকে অচৈতন্য শেষলেস, হঠাৎ ভগবানের আবির্ভাব হলো, মায়ের গর্ভকে স্পর্শ করে আসলেন। কথা দিয়েছিল তোমার গর্ভে স্পর্শ করবো, আমি আসবো। এগুলো ভাগবতে পড়বেন, আপনার দরকার আছে। আর এইসব গ্রন্থগুলোকে চেপে রেখে আজ কিছু চিটিং বাজ দুই একটা নতুন বই তৈরি করছে, বুঝলেন? সেই বইগুলো হিন্দু ধর্মের বিদ্বেষী বই। তো যাই হোক, এইবার এখানে আছে যেই না কৃষ্ণের জন্ম হলো, ভগবান এলেন কারাগারের মধ্যে, তখন মায়ের চৈতন্য ফিরে পেল। হঠাৎ মা দেবকী দেখলেন শঙ্খ চক্র গদা পদ্ম রূপ ধারী। মা দেবকী প্রণাম করলেন, হ্যালো খোকা, রে এটা বাড়ালে বাবা, এই খোকা ও ধরে ভলিউমটা বাড়ি না, শুধু মনিটরটা বাড়ি খোকা, মাঝখানে ঠিক হচ্ছে, টিভি যাচ্ছে কেন? শোনাও তাহলে বিষয়টি কেমন, এবার ঠিক আছে। এবার মহাজনস্য গতস্য পন্থা, তখন দেবকী ওই রূপ দর্শন করে বুঝে নিলেন এই সেই ভগবান যাকে আমি চেয়েছিলাম। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্যায় হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় নমো। দেখবেন ভাগবতে আছে চতুর্ভুজধারী কৃষ্ণ বিষ্ণুদেব, তার ডান হাত থেকে জ্যোতি মায়ের কোলে যেয়ে পড়েছে, দেখেছেন? দেখেছেন কেউ? এই জ্যোতিটা ভগবান নিজের ছোট্ট বাচ্চা হয়ে মায়ের মনোবাসনা পূর্ণ করলেন। সেই বাচ্চাটা মাথায় নিয়ে বসুদেব নন্দালয়ে গিয়েছিলেন। এরকম অনেক কাহিনী আমি ওদিকে বলতে চাচ্ছি না। যখন গেলেন, এইবার বসুদেব যে কৃষ্ণকে রেখে দিলেন কার কাছে? তখন যশোদার যমজ সন্তান হয়েছিল। বিশুদ্ধ গৌড়ীয় ভাগবতে লেখা আছে, দেখবেন যশোদার দুটি বাচ্চা হয়েছিল, একটি ছেলে আর একটি মেয়ে। যখন বসুদেব যে যশোদার কোলে যে ছেলে ছিল, ওই ছেলের কাছে বসুদেবের ছেলেকে শুইয়ে রেখেছে, নন্দ রাজার ছেলের দেহের সঙ্গে বসুদেবের বাসুদেব অ্যাটাচড হয়ে গেছে, মানে কলপে চারা হয়ে গেছে। আর ওই যে মেয়েটি ছিল ওকে তুলে এনেছে, কে? ইনি হলেন যোগমায়া, দুর্গা, দুর্গতি নাশিনী, একে অনেক নাম বলা হয়। এই যোগমায়াকে তুলে এনে অষ্টভুজা মাকে যখন কংস দেখলো, আছাড় মারতে গেল, উড়ে যেয়ে বলল, কংস তোমাকে বধিবে যে। তারপরে কি যেন মনে নাই, হ্যাঁ, বোম্বে না, গোকুলে বাড়িতে সে, বাবা সব কথা মনে আসে না।
এখন বয়স হয়েছে তো, সত্যি বলছি, আস্তে আস্তে। এই যে মায়েরা তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে, ব্যাস হাত থেকে একেবারে গ্যাস বেলুনের মতো উড়ে গেল। গ্যাস বেলুন দেখেছেন তো, ছালা পেলে ভাগ করে উড়ে যায়, ওরকম উড়ে গেছে। উড়ে যে এই দৈব বাড়ি করে দিয়েছে, বংশের আর ঘুম নাই, সর্বক্ষণ কৃষ্ণ চিন্তা। এই যে বাবা, এটাও ভালো লক্ষণ। এই জন্য ভগবান যা করে সেটি মঙ্গল। কংস সর্বক্ষণ কৃষ্ণ চিন্তা করে। সমস্ত সূত্রের টাকা হলো গোকুলের সমস্ত শিশু, নব জাত শিশু সবাইকে ধ্বংস করে। চলে গেলেন কে? পুতনা রাক্ষসী। সর্বপ্রথম আছেন নাকি পুতনা এখানে? কেউ কেউ নেই তো? পুতনা মানে কি জানেন? আমি বলেছিলাম একটু আগে যে কীর্তন, হিন্দু ধর্ম হচ্ছে তিনটে সাইড নিয়ে বুঝতে হয়। একটা আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, তিনটে সাইড নিয়ে বুঝতে হবে। পুতনা মানে পুত মানে পবিত্র, না মানে না, যিনি পবিত্র না তিনি হলেন পুতনা। এই পুতনা কার মেয়ে ছিল? ইনি ছিলেন বলি রাজার কন্যা রত্নাবলী। এই রত্নাবলী যখন ভগবান বামনদেব ত্রিপদ ভূমি নিয়েছিল, এই রত্নাবলী প্রতিজ্ঞা করেছিল, হে ভগবান, তোমাকে যদি কোনোদিন সন্তান রূপে কোলে পেতাম, স্তনে কালকুট বিষ মাখিয়ে মেরে ফেলতাম। ভগবান বলেছিলেন মনোবাসনা পূর্ণ হবে, তবে এই যুগে নয়, আগত তাপর যুগে কৃষ্ণ অবতারে তুমি পুতনা রাক্ষসী হয়ে জন্মাবে, আমি তোমার মনোবাসনা পূর্ণ করে দেব। যে যথামান প্রপদ্যন্তে তাঙ্গেস তথাইব ভজম্মহম, তাই হয়েছিল। তাই পুতনা স্বয়ং লক্ষ্মীর রূপ ধারণ করে। আহা, যারা রাক্ষসী প্রকৃতির মেয়ে ছেলে হয় ওরা অতিরিক্ত সাজে, বুঝলেন? কিছু মনে করবেন না, সাজার একটা নিয়ম আছে তো নাকি? এরকম সাজা সাজে ৮০-৮৫ বছরের পুরো বুড়ি পর্যন্ত চুল লাল করে বেড়াচ্ছে। কেন? এখনো একটু ইচ্ছা আছে। ইঞ্জিন চলছে না কিন্তু বডির রং কায়দা করে রেখেছে। তবে আপনাদের এই রাধানগর কেউ নাই, আমাদের পাড়ার কথা বলছি, রাগ করবেন না। কেন? এই রাক্ষসী প্রকৃতির মেয়ে ছেলে যারা সমাজ ছাড়াও অতিরিক্ত সাজে বেশি তারা, তাই তো বলছে মহাজন বলেছেন বারঙ্গনার সাজ বেশি। বেশ কায়দা করে সেজেছে। একটা চশমা হারিয়ে গেছে, যদি কেউ চশমা হারিয়ে যায় এখানে আছে, চশমাটা নিয়ে যাবেন। এই তো, এই তো, বেশ। এইবার মায়া সেজে গেছে। যশোদা দেখলো স্বয়ং বৈকুণ্ঠ ত্যাগ করে মা লক্ষ্মী এসেছে। ওই লক্ষ্মী কোলে করে একটু গোপালকে নেবে। মা যশোদা, কি তুই ভাগ্যবতী মা রে, তুই এত সুন্দর সন্তান ফেলি, আমার কোলে একটু দিবি মা? যশোদা তো সাদাসিধে মেয়ে, কোলে তুলি একটু ঘরের মধ্যে বেড়াতে গেছে। ওই যে ওই দিয়ে কি শুধু গোপালকে মারলো আর কারণ মারিনি? কত লোক মরে গেছে। তাহলে গোপালকে যে কালকুট বিষ মাখানো আছে। এখন বাচ্চারা দেখবেন কিছু খেতে গেলে মা খেতে দিতে চায়, বাচ্চা খায় না। তা মা যখন খেতে দেয় ওই তখন স্তনটাকে হাত দিয়ে এরকম বাদি হচ্ছে, কৃষ্ণ খাবো না, খাবো না। আর ওই স্তনে হাত লেগেছে, ছোট ছোট হাত। এখন বাচ্চা যদি না খায় তখন মাও দেখবেন মায়ের বাচ্চার সঙ্গে হা খা 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 করে। আরে হা করেছে, ওই কালকুট বিষ মাখানো হাতটা কৃষ্ণ ওর মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। দিয়ে স্তনে এমন বাম্পার টান দিয়েছে, ব্যাস ডোমফেউজ বাবা, একেবারে বিশাল দেহ, কুরুল দিয়ে চিত্ত হয়েছে দেহ। সেই দেহ যখন পোড়ানো হলো, ও মায়েরা, দেহ যখন পোড়াচ্ছে, পোড়ালে পোড়া গন্ধ, মৃত্যু গন্ধ হয়, কিন্তু পুতনার দেহ থেকে পোড়া গন্ধ নয়,
চন্দন গন্ধ বহির প্রকাশ হচ্ছে। বৈষ্ণব কবি বলছে কেন? বলছে রাক্ষসী হলেও মৃত্যুকালে আমার গোবিন্দের স্পর্শ হয়েছে, সেই দেহ চন্দনে পরিণত হয়ে গেছে। পুতনা শেষ, অনেক অসুর, অঘাসুর, বকাসুর, শকাটাসুর, কত অসুর শেষ হয়ে গেল, আর অসুর হাতে নাই, সব শেষ, সব শেষ। এই যে বৌমা, যাদের নিয়ে আমি পার্টি করে বেড়াই, যাদের জোরে আমার জোর, তারা যদি সব জেলখানায় থাকে, তা আমি গান গাইব কি করে? কি বলেন? আমার পার্টি চলবে? অন্যদিকে ভাববেন না, আমি আমার পার্টির কথা বলছি। বলুন থাকবে কি না? তাহলে এক এক করে শত্রুপক্ষ সব শেষ, দৈত্যকুল সব শেষ, এইবার কংস একা। তখন ভয়, এত বড় বড় অসুর দিতে পারে, তারা সব চলে গেল, আমি কংস আর বেঁচে থাকতে পারবো না, আমার তো মৃত্যু সম্মুখ এসেছে, একটুখানি বালক সবার প্রাণ তখন টেনে নিচ্ছে, ও আমারও প্রাণ টানবে, আমাকে কেউ রক্ষা করতে পারবে। পালঙ্কে সতী আছে কংস নৃপম, প্রহরী সব দাঁড়ে দাঁড়ে দিয়ে রেখেছে যেন কেউ না ঢুকতে পারে, সাবধান। কিন্তু মা ওই লক্ষণদর নাকি ওই মনসার শ্বশুরের নাম কি ছিল? মনসার স্বামীর নাম কি ছিল? হ্যাঁ, লক্ষিন্দর, তাই তো ছিল। তাই 4 সপ্তাহ শ্বশুরের নাম, তাই লক্ষিন্দর। হ্যাঁ লক্ষিন্দর, তাই তো নাকি? বাকি বেহুলা, মনসা দূর ভুল হলো, বেহুলা। দেখে তো ব্রেনের কাজই করে না। দেখেছেন, আমার একটা দোষ রকম দেখার দিয়েছে, কিছুদিন হচ্ছে। কেউ যদি টাকা পায় আমার কাছে মনে থাকে না, কিন্তু আমি যদি কারোর কাছে পাই সেটা খুব একটা অসুবিধা হচ্ছে। দেখো তাহলে বিষয়টি কেমন? লক্ষিন্দর বেহুলা, 4 সওদাগর রাজা ছিল, শুনেছিল সাপে কেটে মারবে, সে কি করেছিল? লোহার বাসর ঘর করেছিল, তথাপিও বেঁচেছিল কি লক্ষণদা? সাপে তার কামড়েই ছিল। তাই আপনি যদি 5 তলা বাড়ি করে পাথর বসিয়ে সমস্ত দরজা জানলা মেরে এসি চালিয়ে ঘুমান, যে আমি জমের বাড়ি যাব না, ওই এসির বাতাসের মধ্যে জম ঢুকে আপনার মধ্যে রাখবে, মৃত্যু আপনার হবেই হবে, বিন্দু মাত্র সন্দেহ নাই। তাই কংস ঘুমাচ্ছেন কিন্তু চোখে ঘুম নাই, তাই বৈষ্ণব কবি পত্র লিখেছেন, ওগো পালঙ্কে সুতিয়া পালঙ্কে সুতিয়া আছে কংস নৃপমণি, পালঙ্কে সুতিয়া আছে কংস নৃপমণি, ওগো দুয়ারে হরিগণ রাখিয়া পড়ি, দুয়ারে কংসের চোখে ঘুম নাই, কংসের চোখে ঘুম নাই, কৃষ্ণ চিন্তায় সদাই রত, মায়েরা আপনারা ভুল বুঝবেন না, কিন্তু কীর্তন হয় একরকম, বুঝতে হবে আর এক রকম। কেন? মহাজন বলছেন কংসের মতো কেউ যদি খাওয়া ঘুম ত্যাগ করে কৃষ্ণ চিন্তা করে, আমার কৃষ্ণ তার কাছে না এসে কি পারে গো? সর্বক্ষণ চিন্তা,
চিন্তা করতে করতে একটু ঘুম এসেছে। ভোরবেলা, ব্রাহ্ম মুহূর্তের স্বপ্ন মিথ্যা হয় না। তখন স্বপ্ন পেয়েছি, নিশির শেষে স্বপ্ন পেল, চমকি উঠিল। নিশির শেষে স্বপ্ন পেয়ে চমকি উঠিল, নিশির শেষে স্বপ্ন পেয়ে চমকি উঠিল। সেজার উপরে বসি ভাবিতে লাগি, সেজার উপরে বসি ভাবিতে লাগিল। কৃষ্ণময় জগৎ দেখে, কৃষ্ণময় জগৎ দেখে, কৃষ্ণময় জগৎ দেখে। বংশের দুটি আঁখি কৃষ্ণময় জগৎ দেখে, বংশের দুটি আঁখি কৃষ্ণময় জগৎ দেখে। কৃষ্ণ কৃষ্ণ দুষ্ট করে কৃষ্ণময় কৃষ্ণময় প্রেমানন্দ হরি বল, হরি বল। ওদের কৃষ্ণময় জগৎ দেখে, কৃষ্ণময় জগৎ দেখে। নিশির শেষে স্বপন দেখি চমক উঠিল, সেজের উপরে বসে ভাবিতে লাগিল। কি স্বপ্ন দেখলেন? দেখলেন ছোট্ট কৃষ্ণ, একটা বাচ্চা ছেলে বুকের উপরে বসে দুই হাত দিয়ে তাকে কষাঘাত করাঘাত করছে। জিহ্বা বেরিয়ে গেছে, প্রাণ যায় যায় যায়। কংস চমকটলেন। তখন ভোরবেলা, ঘুম ভেঙে গেল। ও মায়েরা, ও মা সকল, এটাও হয় আপনার বাড়ি ডাকাত পড়েনি, কিন্তু দেখছেন ডাকাত পড়েছে, পড়ে আপনাকে হাত বেঁধে ফেলেছে, ফেলে ডাকাত আপনাকে মারছে, কিন্তু গা হাত পা ঘেমে গেছে। ঘুম যেই জেগে উঠলেন দেখলেন কিছু না, কিন্তু গা হাত পা তো ঘেমেছে, যুদ্ধটা করতে হয়েছে। স্বপ্নে ডাকাত সত্যি ছিল। ঠিক তেমনি কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে করতে কংস দুর্বল হয়ে পড়েছে। ঘুম থেকে উঠে সেজের উপরে বসেছে, অন্তরে ভাবছে, কৃষ্ণ কবে তোমার কৃপা, আর কতদিন তুমি আমায় এমন রাখবে, কতদিন তোমার কবে রাঙা চরণ বুকে ধরি। আমার অসুর জনম ধন্য আর কবে তোমার কৃপা হবে। আমার অসুর জনম ধন্য দয়াময় কৃষ্ণ। সবাই জানে আমি তোমায় ভালোবাসি, হে গোবিন্দ। কিন্তু অন্তরে দিবানিশি শয়নে স্বপন জাগরণে সর্বক্ষণ তুমি থাকো মনে। কবে আসবে আমার দর্শনে, হে গোবিন্দ একবার দেখা দাও হে। এই তো চলে যাওয়ার সময় হলো, যৌবন চলে গেল, কেশ পাক ধরল, কানে আর শুনতে পাচ্ছি না, চোখে ভালোভাবে দেখতে পাচ্ছি না। সংসারের জ্বালায় জর্জরিত, আমার কি দেখা হবে না? একবার দেখা দাও, দেখা দাও। তুমি ছাড়া এই হতভাগার আর কেহ নাই, একবার দেখা দাও, দেখা দাও। এটা অন্তরের কথা, তত্ত্ব। তথ্য কি বলছে? তার ভয়
কি করছে? কংসরাজ থর 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 কাঁপিতে লাগিল। দেখেছেন থর 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 করে কাঁপছে, আর বসিল মানে হাতে দাও নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাকে কেটে ফেলবে। কিন্তু না, বহিরাঙ্গ অন্তরঙ্গ বলছে কি, তার ঘুম নাই, খাওয়া নাই, সর্বক্ষণ ক্ষিতি অপ্তেজ মরুদ্ভবের দিকে তাকায়। কোন কোন গাছকে ধরে বলতে পারে, বলতে চায়, তোমরা বলতে পারো আমার কৃষ্ণ কোথায়, কবে তার সঙ্গে দেখা হবে গো। দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, ধরে দু নয়ন, ধরে দু জ্ঞান দাস কহে তোমার নিকটে মরণ। থর থর কাঁপে তনু, ঘরে বহে শ্বাস, অসি করে কংস রাজা চাহে চারিপাশ। দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, ঝরে দু নয়ন, জ্ঞান দাস কহে তোমার নিকটে মরণ। তোমার মরণ এসে গেছে কংস, আর বিলম্ব নয়। থরথর করে কাঁপছেন, সমস্ত ব্যক্তিদের নিয়ে বসেছেন, মিটিং হচ্ছে। এমন সময় নারদ ঋষি বিহালা বাজাতে বাজাতে ওই সবাই যে হাজির হয়েছে। জয় হোক কংস রাজার জয় হোক, কংস রাজার জয় হোক। কংস রাজা চমকটে বসুন, আসুন হে গুরুদেব, বসুন, আসন গ্রহণ করুন। কংস দিকে তাকিয়ে নারদ বলছে, এত ভাবনা চিন্তা কেন তোমার চোখে মুখে? বলছে, হে গুরুদেব, হে ত্রিকালদর্শী ঋষি, আমি কৃষ্ণ আমাকে মেরে ফেলবে, তাকে মারবার জন্য বহু ব্যক্তিকে পাঠালাম, সব মরে গেল, এবার আমার যাওয়ার পালা। আমি স্বপ্ন দেখলাম কৃষ্ণ আমার বুকের উপরে বসে কষাঘাত করছে, করাঘাত করছে, আমার জিহ্বা বাড়িয়ে গেছে, প্রাণ চাই যায়। আমি স্বপ্ন দেখেছি, আমি ভেবে নিয়েছি এবার আমার মৃত্যু সম্মুখে।